আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব প্যাকেটের মশলা দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করবেন। বিরিয়ানির চাউলগুলোকে প্রথমে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সব কিছু বিরিয়ানি যা যা মশলা লাগে সব কিছু একসাথে গুছায় রাখবেন। গুছায় রাখার পরে মাংস ম্যারিনেট করবেন। আমি প্রথমে আদা আর রসুন কুচি দিছি, তারপর পেঁয়াজ কুচি দিছি, দেওয়ার পরে টক দই দিছি, দেওয়ার পরে তা আপনার রং, এলাচি, দালচিনি, তারপর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়ার পরে বিরিয়ানি মশলা 2 প্যাকেট দিছি। আমি এখানে 2 প্যাকেট দেওয়ার পরে হাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ফেলবেন। মেখে ম্যারিনেট করে আপনার 2 ঘন্টা, আর যদি হাতে যদি সময় না থাকে আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। ম্যারিনেট করে রাখা দেওয়ার পরে দেখবেন যে এখান থেকে ভালো একটা স্মেল বের হচ্ছে। হওয়ার পরে একটা সসপ্যান নেবেন। সসপ্যানে সামান্য পরিমাণ তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজের বেরেস্তা করে নিব অল্প করে। নেওয়ার পরে সেই তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিবেন। আর একটা ননস্টিকের ডেকচি নেবেন। ডেকচি নেওয়ার পরে সামান্য পরিমাণ ঘি আর তেল একসাথে দিবেন। দুটোটা একসাথে মিক্স করে ফেলবেন। মিক্স করে লং, এলাচি, দালচিনি, তেজপাতা দিবেন। দেওয়ার পরে চাউলগুলোকে ভালো করে ভেজে ফেলবেন তেলের মধ্যে। ভেজে ফেলার পরে দেখবেন যে চাউল থেকে ভেজে ফেললে ঘিয়ের একটা স্মেল আসবে। আসলে অবশিষ্ট যেগুলো মশলা রাখছি 2 চামচ মতো, এগুলো ভাতের সাথে মিক্সার করে ফেলবেন। আমি এখানে আধা 1 কেজি মতো দুধ দিছি ভাতের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাতগুলোকে 80% হাফ বয়েল করে নেবেন। দেখবেন যে 80% হয়ে গেলে মাংসগুলো যেগুলো ম্যারিনেট করে রান্না করে রাখছি এগুলা সব ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে সব ভাতের সাথে মাংসের মিক্সার করে ফেলবেন। মিক্সার করে ফেলার পরে দেখবেন যে বিরিয়ানির একটা সুগন্ধি বেরোচ্ছে। সুগন্ধিটা বের হওয়ার সাথে সাথে আপনার পেটটা ভরে যাবে। কল্পনার বাইরে এটা। আলতো হাত দিয়ে সব ভাতের সাথে মাংসগুলো মেখে ফেলবেন। মেখে ফেলার পরে দেখবেন যে 10-15 মিনিট দমে রেখে দিবেন। দমে রাখার পরে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি যে এগুলো উপরে দিবেন। দেওয়ার পরে ধনিয়া পাতা কুচি দিবেন। দিয়ে কতক্ষণ ঢাকনি দিয়ে রেখে দিবেন ভাতগুলো ফুটে যাওয়ার জন্য। ফুটে গেলে গরম গরম বাসায় সবাইকে পরিবেশন করুন। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। বিরিয়ানি ভাত সবাই পছন্দ করে। আমি আজকে আপনাদেরকে করে দেখিয়েছি প্যাকেটের মশলা দিয়ে।